বেগম খালেদা জিয়ার ব্যক্তি ছিলেন না, ওটি ইতিহাস। পৃথিবীতে ক্ষণজন্মা মানুষ নেই। আমার বয়স 23-24 ছাত্রদল করতাম ঢাকা ইউনিভার্সিটিতে বা কেন্দ্রীয় পর্যায়ে ছিলাম, কেন্দ্রীয় সদস্য ছিলাম। ওই সময় আমার কথা পরিচয় নাম ধরে নাম ধরে ডাক্তার সুদীর্ঘকাল আজকে আমার এই বয়স ব্যারিস্টার হলাম এই পর্যন্ত একই। আমাদের সবসময় মনে হতো যেন একইভাবে উনি শিক্ষা করতে পারেন। উনি মামলার মকদ্দমা কখনো বিচার করতেন না। সদর বিপদের মধ্যে নীতি নৈতিকতার কষ্টে উনি আপোষহীন ছিলেন। আপনারা জানেন আগের আমাদের দেশের রাষ্ট্রপতি শাসন সরকার ছিল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বেগম খালেদা প্রথম সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করলেন 91 সালে। নির্বাচন ব্যবস্থা নিয়ে বিভিন্ন দাবি ছিল। উনি কিন্তু সংবিধান সংশোধন করে কেন্দ্রের সরকার অর্থাৎ নির্বাচনকালীন সময় দলীয় সরকার থাকবে না, তত্ত্বাবধায়ক সরকার থাকবে। সংবিধান তিনি আনলেন, দেখেন নিজে ক্ষমতায়, তারপর তিনি আনলেন এবং অনেক অত্যাচার শাসনের মতো ইচ্ছা করে অত্যাচার নির্যাতন করে গুম করে হত্যা করে থাকতে পারতেন। উনি আবার পার্লামেন্ট ভেঙে দিয়ে আবার ইলেকশনে গেলেন, বিরোধী দল হলো কিছু আর হতেন না। আবার জনগণ তাকে সমর্থন দিয়েছিল, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হলেন একসাথে। তারপর 2006 সাল থেকে ষড়যন্ত্রের পুরো পরিবারের ষড়যন্ত্রের শিকার হলো। উনি কিন্তু এগুলো ফেস করলেন। তাই স্বাধীনতার পর থেকে কখন আপোষ করেন, বাংলাদেশের জাতীয়তার প্রশ্নে উনি আপোষ করেন, জাতিসত্তার প্রশ্নে উনি আপোষ করেন, মানুষের ভোটের অধিকারে আপোষ করেন, মনের অধিকারে আপোষ করেন। আমৃত্যু তিনি এই সংগ্রাম করে গেলেন।